দক্ষিণ কলকাতা সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চার্জশিট জমা পড়েছে। 650 পৃষ্ঠার এই চার্জশিটে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, ল কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র এবং তার সহযোগীরা এই নারকীয় অপরাধে যুক্ত। চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্তরা নির্যাতিতার একাধিক ভিডিও তৈরি করে এবং সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছিল গত 25শে জুন। কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে ক্যাম্পাসের ভিতরেই গণধর্ষণের অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে এই ঘটনায় যুক্ত ছিল তার সহযোগী জাইব আহমেদ, প্রমিত মুখার্জি এবং নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জি। পুলিশি তদন্তে জানা যায় নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে এবং মূল অভিযুক্তের ডিএনএ ফরেনসিক নমুনার সঙ্গে মিলে গেছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও প্রমাণ। পুলিশি ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে, যেখানে দেখা গেছে অভিযুক্তরা নির্যাতিতাকে টেনে নিয়ে যাচ্ছে এবং আটকে রেখেছে। এছাড়াও অভিযুক্তদের মোবাইল ফোন থেকে নির্যাতিতার একাধিক অশ্লীল ভিডিও উদ্ধার হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, এই ভিডিওগুলো দেওয়ালে লাগানো একটি একজস্ট ফ্যানের ছিদ্র দিয়ে তৈরি করা হয়েছিল। ভিডিওগুলিতে অভিযুক্তদের কণ্ঠস্বরও রেকর্ড হয়েছে, যা ভয়েস টেস্টে মিলে গেছে। অভিযুক্তদের মোবাইল ফোনে লোকেশনও ঘটনার সময় ঘটনাস্থলেই ছিল, যা তাদের অপরাধের আরও শক্ত প্রমাণ। চার্জশিটে নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি শুধু ঘটনার খবর পুলিশ বা অন্য কাউকে জানাতে ব্যর্থ হননি, বরং নিজের গার্ডরুম বন্ধ করে রেখেছিলেন। এই কারণে তাকেও অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। এর আগে তাকে 8 বার গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার বন্ধুরা জামিনে তাকে মুক্ত করে এনেছিল। 2019 সাল থেকে কলেজে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করা মিশ্রকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর সহ অভিযুক্ত জাইব আহমেদ এবং প্রমিত মুখার্জিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।